আমার অন্তরে ভয়, মনে হয় আমার আম্মার কারণে বুঝি তুমি বেজার হয়ে গেছো। আমি আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো, তবে তুমি আমার আল্লাহ, আমি ভুল করেছি, তবে তোমার মোহাব্বতের রশি তো আমি ছাড়ি নাই রে আল্লাহ। আমি আমার মায়ের থেকে ক্ষমা নিব, তবে তুমি তো জানো আমি কোনো জিনা করি নাই। আমি এমনে জিনা কেন, আমি চোখ দিয়াও তো সুন্দরীরে তাকাই নাই। এখন আমার কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি দয়া করে এই পরিবেশে আমার ইজ্জতের হেফাজত করো। ও আমার আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো কত যুবক রাস্তায় চলার পথে দেখি ইংলিশে কথা কয়, অথচ উলঙ্গ পাগল, উলঙ্গ পাগল রাস্তায় ঘুরে আবার আরবিতে কথা বলে। চিন্তা করলাম পাগল হইয়া আবার ইংলিশে কোচিং করেনি, আরবি শিখেনি। খুঁজে দেখলাম না, পাগল তো কখনো ইংলিশ আর আরবি শিখতে পারে না। পাগল আবার ইংলিশ কেন কয়, আরবি কেন কয়? বহুদিন ভাবার পরে জবাব পেলাম, আসলেই তো এই ছেলেটা মাদ্রাসার একটা ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। বেয়াদবি করে আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। ওই যে ইবাদত বুঝার যুবকটা ইবাদতের মজা পাইয়া মায়ের ডাকে সাড়া না দিয়া মায়ের মনে কষ্ট চলে গেল। নফল নামাজে দাঁড়াও, মা যদি ডাক দেয় নামাজ ছেড়ে দাও, মায়ের ডাকে সাড়া দাও। মদিনার আদর্শ। এরে যুবক আল্লাহর গোলাম, মা বদদোয়া করে ফেললেন, আল্লাহ জিনাকারী নীল চেহারা না দেখাইয়া মরণ দিও না। এই কথা বলা মাত্র ওই যে এলাকায় গুঞ্জন চলতেছে, আমাদের এলাকার বড় এক বান্দা, বড় বুজুর্গ, নামাজ পড়ে 24 ঘন্টা, হাতের গুনাহ করে না, চোখের গুনাহ করে না, অন্তরের গুনাহ করে না, কিন্তু মায়ের সাথে যে কষ্ট অপরাধ করে ফেললো এটা তো দুনিয়ার কেউ জানে না। এই খবর ছড়ায় গেছে পুরা এলাকায়। এখন ওই এলাকার এক সুন্দরী রূপসী মেয়ে ছিল, জিজ্ঞাসা করে, এই তোমাকে বুজুর্গ কি এত বড়? বলে হ্যাঁ অনেক ভালো। কেমন ভালো? বলে ভালো সীমা নাই, আমার সামনে টিকবে না। কে কয়? সুন্দরী এক গুনাহগার বান্দি এলাকা। এরকম গুনাহগার মহিলা থাকে না এলাকায়, জিনা করে, অপরাধ করে, ওপেন অন্যায় করে। বহু মহিলারা নিজেকে গর্ব মনে করে আমি অন্যায়কারী। ওই মহিলা বলে, তোমার বুজুর্গগিরি আমার সামনে টিকবে না। বলে অবশ্যই, তোমার মতো কেন, আরো সুন্দরী নিয়ে আসো। আমাদের বুজুর্গের ইবাদতের ঘরে আগুন দেওয়া সম্ভব হবে না। এই সুন্দরী নিয়ত করে গেছে যে ওর ইবাদত ধ্বংস করে দেব। যাইতে যাইতে পাহাড়ে উঠছে, যুবক নামাজে দাঁড়ানো, সুন্দরী মেয়েটা যত অপকৌশল করার প্রয়োজন ওর নামাজ নষ্ট করার জন্য তা করেছে, কিন্তু যুবক চোখ দুইটা বন্ধ করে নামাজে দাঁড়াইছে। মহিলাটা বেশ্যা নারী, জাহান্নামী গুনাহগার বান্দি, সুন্দরী রূপসী, এক পর্যায়ে সেখানে ব্যর্থ হইয়া বের হয়ে গেছে। যুবকের অন্তরকে আর কোনোভাবে ভিন্ন দিকে নিতে পারে নেই। মেয়ে চলে গেল। খারাপ তো খারাপই, যখন কৌশলে পারে না তখন অপকৌশল করে। কি করছে অপকৌশলটা? এই জাহান্নামী নারীটা নেমে পাহাড় থেকে, পাহাড়ের পাশে ছিল একটা খোলা ময়দান, ওখানে এক রাখাল বকরি চড়াচ্ছিল। ওই রাখালের সাথে জিনা করছে গিয়া। জিনা করার পরে গর্ভে আসছে বাচ্চা। কিছুদিন পরে বাচ্চা দুনিয়াতে জন্ম নিল। জন্ম নেওয়ার পরে এই মহিলা একটু কোলের মধ্যে নিয়া ওই নেতা খাতা এলাকার যারা, এদের গিয়া বুঝাইলো, এই তবু বুজুর্গ এই হালাত কি? এই যে আমার সাথে জিনা করছে, এই জিনার বাচ্চা।
বুঝতে পারছেন? বাচ্চা কার? দোষ দিতেছে কার? কেউ জানে না। কে জানে না? এই কথা শুই না যারা এত গুণগান গাইছে এগো মেজাজ গরম হয়ে গেছে, লাঠি সোটা নিয়ে রওনা। আর বুজুর্গরে দুনিয়ায় রাখার দরকার নেই, তদন্ত করে নাই। কি করে নাই? তদন্ত করে নাই। তদন্ত ছাড়াই চলে গেল। পাহাড়ে উঠা ভক্তরা তার ইবাদতখানা ভেঙে যখন শরীরের উপরে টাচ করবে ঠিক এবং সেই টাইমে যুবক বলে, এই কি সমস্যা? কি বলে? বলে সমস্যা বলে লাভ নাই। লাভ নাই মানে? বলে তোমার এত গুণগান গাইছি এলাকায়, তোরা এরকম করিস না। ওই ওলামায়ে কেরাম সামনে দিবি, তোরা পিছে যা। ওঠ, এই ওলামায়ে কেরাম আসেন এখানে, সামনে আসেন। আসেন, পিছনে থাকেন কেন? তোর বুঝাইছি না? সম্মানের চেয়ারে উঠতে বহুত বহুত তুফান পাড়ি দেওয়া লাগে। বিউটি পার্লারের সৌন্দর্য টিকে না। টিকে? কথা হয় না, টিকে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আপনাদের কষ্ট হইতেছে তো? যে কথাটা বলতেছিলাম, মহিলা ঘুরে ঘুরে বলতেছে ওরা তো গিয়ে ঘর ভাঙছে। ভাঙার পরে বলে তোমার তো অবস্থা খারাপ। বলে কি? বলে তুমি আমাদের এলাকার ওই বেশ্যা সুন্দরী নারীর সাথে জিনা করেছো। বলে অসম্ভব। বলে সম্ভাবনার প্রমাণ তো হাতে। কি হাতে? কথা কন না কেন? হাতে কি? বাচ্চা। বলে মহিলা কি আমার সামনে বলতে পারবে? বলে হ্যাঁ পারবে। নিয়ে আসো, যাও। মায়ের দোয়া মনে আসেনি? কি করছিল? জিনাকারিনীর চেহারা দেখাইয়া এরপরে মরণ দিয়ে। তাহলে মহিলা জিনাকারিনী না? এলাকার মানুষ সব চলে গেল। মহিলারে গিয়া কয় তুমি পারবানি আমগো বুজুর্গের সামনে বলতে জিনা করেছে তোমার সাথে? বলে হ্যাঁ পারবো। কয় চলো। এলাকার হাজারো মানুষ পাহাড়ের নিচে জমা হয়ে গেছে। জমা হইয়া এবার ডাকতেছে বুজুর্গ নিচে নেমে আসো। যুবক তাকায় দেখে নিচে অনেক মানুষের ভিড়, হাতে লাঠি। ওই সুন্দরী রমণীটাও মাঝখানে দাঁড়ানো, বাচ্চা কোলে নিয়ে। যুবক পেরেশান হইয়া নিচে নামার আগে 2 রাকাত নামাজের সিজদায় পড়ে গেছে। ও দয়ার মালিক, আমার অন্তরে ভয়, মনে হয় আমার আম্মার কারণে বুঝি তুমি বেজার হয়ে গেছো। আমি আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো, তবে তুমি আমার আল্লাহ, আমি ভুল করেছি, তবে তোমার মোহাব্বতের রশি তো আমি ছাড়ি নাই রে আল্লাহ। আমি আমার মায়ের থেকে ক্ষমা নিব, তবে তুমি তো জানো আমি কোনো জিনা করি নাই। আমি এমনে জিনা কেন, আমি চোখ দিয়াও তো সুন্দরীরে তাকাই নাই। এখন আমার কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি দয়া করে এই পরিবেশে আমার ইজ্জতের হেফাজত করো, আমার ইজ্জতের হেফাজত করি। ওরে মালিক, কান্না করে দোয়া করে নিচে নেমে আসে। মেয়েটা ওই বাচ্চা নিয়ে দাঁড়ানো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, এই সুন্দরী, বল তোর কি দাবি? কয় তুমি আমার সাথে জিনা করেছো। বলে অসম্ভব। বলে সম্ভব। এই বাচ্চা তোমার? বলে অবশ্যই না। বলে অবশ্যই তোমার। আল্লাহর কাছে কান্দিয়েছে না, তা আল্লাহ তো চোখের পানি কবুল করবেনি। মারটা কবুল হয়ে গেছে। জিনাকারের চেহারা দেখছে না, জিনাকারিনীর চেহারা দেখে ফেললো। ওর চেহারা দেখবে দূরের কথা, এখন যায় যায় অবস্থা, ইজ্জত গেলে তো সব শেষ।
মানুষের জীবনের বড় পুঁজির নাম সম্মান। এই দ্বারা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, দুই জিনিস দরকার, আরামে থাকবে আর সম্মানের চেয়ারে বসবে। কিন্তু মাওলায় যদি সম্মান না দেয়, দুনিয়ার কেউ সম্মান দিতে পারে না। আর কেউ যদি টাকা দিয়ে সম্মান কিনে, একবার ফুলের মালা, টাকার সম্মানের পেছনে হয় জুতার মালা। আর আল্লাহ যাকে সম্মান দিবেন, ওই সম্মান কেউ কেড়ে নিতে পারে না, বরং তারা দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমরা উলামায়ে কেরাম যে চেয়ারে বসছি, চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? আছে কোনো মেয়াদ? একদল হাসে, একদল কান্দে, কিন্তু উলামায়ে কেরাম আগেও যেমন, এখনো তেমন, সামনেও তেমন। কারণ উলামায়ে কেরাম কোন ব্যক্তির গোলামি করে না, একমাত্র তারা